ब्यूटीफुल है, वाह भाई वाह। Hey, how everyone out there? Welcome back to our channel, Partly Bohemian, and welcome to a new episode of finally Escape Route. Last year, January month, আর আজকে end of the April. Finally, আজকে সুযোগটা পেয়েছি কয়েকটা দিনের জন্য হারিয়ে যাওয়ার। আর এখন ঘুরে পাচ্ছি এক্স্যাক্টলি 3:11, টেম্পারেচার দেখা যাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমার ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আই ডোন্ট নো শিলিগুড়ি থেকে কোথায় যাব এখন আমি ফিক্সড করিনি। আপাতত আমি জানি শিলিগুড়িতে যাব। আর তাড়াতাড়ি বেরোনোর কারণটা হচ্ছে আজকে বর্ধমানে হিট ওয়েভ আসতে ফেলেছে, তো বেরিয়ে পড়েছি এবং একটা বেশ বড় সড়ো কাণ্ড করে ফেলেছি। দিস আর মাই ফার্স্ট সোলো রাইড। ওকে, মানে আমি গ্রুপে কোনোদিন প্রেফার করি না। গ্রুপে বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো ডিস্টেন্স গেছি এবং লং ডিস্টেন্স যতবারই গেছি পিলিয়ানে কেউ না কেউ ছিল, কারণ আই এম ভেরি কমফোর্টেবল উইথ পিলিয়ান সঙ্গে থাকলে একটা আলাদা মনোবল পাওয়া যায়, গল্প করা যায়, বোর ডামটা লাগে না, এবং সব থেকে বড় ব্যাপার বোকাটা লাগে না। কিন্তু কি আর করা যাবে বস, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা ভেবেই বেরিয়ে পড়লাম। তো যথেষ্ট অন্ধকার, গোপ্রোটার ব্যাটারিটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এক্সট্রিম হিট কন্ডিশন চলছে। তো আমি জানি না এই জিনিসটা ভীষণ রকম বিট্রে করে, মানে গোপ্রোর একটা স্বভাবই আছে বিট্রে করার। অ্যান্ড বেশি কথা এখন বলবো না, রাস্তায় আবার দেখা হবে, ডিটেলসিংটা তখন আমি দেবো। ওকে, তো পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তো স্টে টিউনড উইথ মি। তোরা ছোট্ট আপডেট দিয়ে দিই। এখন অবধি চলে এসেছি নতুনহাট। তো বর্ধমান থেকে নতুনহাট আসার রাস্তার মাঝখানে জমি থেকে ট্রাক্টরগুলো উঠেছে, প্রচুর কাদা। লাকিলি বৃষ্টি হয়নি, আদারওয়াইজ এটা কিন্তু ডেঞ্জারাস হতো। আর এই আলো আঁধারির টাইমে বাইক চালানো প্রিটি টাফ। অ্যান্ড সেকেন্ড ইস্যু, রাস্তাটা ভালো হতে চলেছে এবং ভালো হওয়ার জন্য রাস্তার কন্ডিশন এরকম। তো শুরুটা কিন্তু বেশ একটু অন্যরকম হচ্ছে। আমি এক্সপেক্ট করেছিলাম ফুটিশাখা অবধি রাস্তাটা ভালো পাবো, কারণ এই রাস্তাটা অতটাও খারাপ ছিল না বলে আমি জানতাম। কিন্তু এই রাস্তাটা কেটে দেওয়ার ফলে যেটা হয়েছে, আই ডোন্ট নো কত দূর অবধি এই রাস্তাটা কেটেছে, সেটা পরে আপনাদের আপডেট দেবো। এই কাটা রাস্তাতে বাইক চালানো ইটস রিয়েলি ভেরি টাফ, সত্যি করে টাফ। কুইক আপনি ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন না, তো এই হলো একটা ব্যাপার। তো মাঝখানে কুয়াশাও ছিল একটুখানি, যেদিকে ধানি জমি ছিল প্রচুর, তো তার জন্য প্রচুর কুয়াশা ছিল। তো মিলিয়ে মিশে যতটা কমফোর্টেবলি আমি এগো ভেবেছিলাম ততটা কমফোর্টেবলি এগোতে পারছি না। আর এর মধ্যে আমার লাগতে শুরু করেছে, কারণ সবসময় বকবক করা অভ্যাস, আর বেশি গোপ্রোতে বকবক করলে তো সমস্যা আছে বস। তো দেখা যাক। তো সামনে ব্রিজ চলে এসছে, আই হোপ রাস্তা যেন এত দূর অব্দি খারাপ থাকে। যদি পুরো রাস্তা খারাপ থাকে কপালে বড় দুর্গতি আছে। আর ডান দিকে চলে গেল কাটোয়া, আর আমি যাব এখন সোজা। সো লোচন দাস সেতু আমি ক্রস করব। অ্যান্ড ওকে, অজয় নদ পেরোচ্ছি। আই ডোন্ট নো এই রাস্তাটা কবে ঠিক হবে। ইটস হরিবল। মানে শিলিগুড়ি যেতে গেলে দিস দ্য শর্টেস্ট রুট, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না এই রাস্তাটার কোনো উন্নতি হলো। ও বাবার, অনেস্টলি বলছি, যারা কলকাতা থেকে বর্ধমান হয়ে বা বর্ধমান সারাউন্ডিং এরিয়া থেকে যারা নর্থ বেঙ্গল এই মুহূর্তে যাওয়ার প্ল্যান করছো, যদি তোমরা কেউ দেখো বা তুমি আসছো বা তোমাদের কেউ বন্ধুরা আসছে, প্লিজ 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 তাদের বলে দেবে ইটস হরিবল। মানে আমি আগেও এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে রাস্তার ব্যাপক কাজ চলছে, এবং কাজ চলার জন্য যে সমস্ত জায়গায় একটুখানি পিচের আস্তরণ ছিল সেইগুলো নেই বললেই চলে। মানে আমি যখন বাইরে থেকে বেরিয়েছিলাম তখন আমার গাড়ির মাইলেজ মিটারটা দেখাচ্ছিল 37.8, এখন সেটা নেমে গিয়ে 37.2
1 হয়ে গেছে। সো 1 ঘন্টার মধ্যে আমি ফুটিসাঁকো পেরিয়ে গেছিলাম বাড়ি থেকে বেরিয়ে, এবং তারপর থেকে আরও 1 ঘন্টা হতে চললো, আর আমি এরকম রাস্তার উপর দিয়ে এখন যাচ্ছি। ক্লিয়ার? তো যেটা আগে করতাম, ডাকবাংলো থেকে ডান দিকে বেরিয়ে বহরমপুর যেতাম, বহরমপুর শহর ঢোকার আগে বাঁ দিকে আবার বেঁকে যেতাম, দিয়ে বহরমপুর হাইওয়েটা ধরতাম। তো এবার আর সেটা করব না, একটু জেদি চেপে গেছে বলতে পারেন। কারণ এদিকের যে রাস্তাটা বললাম, ওই রাস্তাতে গেলে আপনার নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার বেশি পড়বে। রাস্তাটা যদিও ভীষণ ভালো, মানে গোকর্ণ হয়ে যে রাস্তাটা, সিঙ্গেল রাস্তা হলো, বেশ ভালো রাস্তা। তো আমি আজকে সোজাই যাব, মানে বিরক্তিকর সিচুয়েশন হয়ে গেছে। আর ভাই, হিমালয়ান, এক্সপালস, অ্যাডভেঞ্চার 390 মতো বাইক যদি থাকে দেন ওকে, তুমি এই রাস্তা দিয়ে আসতে পারো। আদারওয়াইজ নেক্সট 6 মান্থ এই রাস্তা দিয়ে এসো না। 6 মাস পর এই রাস্তাটা কিন্তু সেই লেভেলের হবে, কারণ ব্যাপকভাবে কাজ চলছে। কিন্তু এখন এটা একদম পদে 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 বিপদের সম্ভাবনা। লুজ গ্রাভেলস অল অ্যারাউন্ড, একটা করে বড় বড় কালভার্ট তৈরি হচ্ছে, তারপরে সাডেন গর্ত। মানে আমাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, মোস্ট প্রবলি মোরগ্রাম এক্সপ্রেসওয়ে যেখানে আমি উঠবো সেখানে আমি দাঁড়াবো, একবার দাঁড়িয়ে আমি জাস্ট ফিজিক্যালি বাইকটাকে আমি চেক করব যে সাসপেনশন ঠিক আছে কিনা, কারণ আমার খুব টেনশন হচ্ছে। এটা তো অ্যাডভেঞ্চার বাইক নয়, আর এই রাস্তাটা কি আর বলবো। তো সেটা দেখতে হবে, টায়ারটা অবভিয়াসলি দেখতে হবে। আর ভাই, আমার কোমর তোমাকে জানান দিয়ে দিচ্ছে, তোর কপালে দুঃখ আছে। তো এই ছিল আপাতত আপডেট, অ্যান্ড এখন আপাতত যুদ্ধটা করি আরও ঘন্টা 1 এই বাজে রাস্তাটাকে ক্রস করতে, তারপর না হয় আবার ফের কথা হবে। তো বাড়ি থেকে বেরোনোর 3 ঘন্টা পর ফাইনালি মোরগ্রাম পৌঁছে গেলাম, সাগরদিঘির কাছে। হরিবল এক্সপিরিয়েন্স, রাস্তাটা যা ছিল আগের থেকেও খারাপ হয়ে গেছে। অ্যান্ড কতগুলো জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে জামা কাপড়ের অবস্থা, অ্যান্ড গোপুরের অবস্থাটা হচ্ছে বেশ। তো শুধু মাখন লেয়ার পড়ে গেছে মাঝখানে। যে ভিডিওগুলো করেছিলাম, কি ভিডিও এসছে আমি নিজেও জানি না। তো দ্যাটস দ্য থিং। তো আপাতত একটু চা খাবো, একটা জলের বোতল নিয়ে এসেছিলাম, জলের বোতলটা পড়ে গেছে। তো ভাই, ফেরার সময় এই রাস্তা দিয়ে না, নওয়ারহাটি দিয়ে বোলপুর দিয়ে ঘুরে ঘুরে ফিরবো তাও ভালো, এই রাস্তা দিয়ে ফিরবো না, বিচ্ছিরি অবস্থা। তো আপাতত এই ছিল আপডেট, যেতে যেতে বাকি কথা হবে। এখন একটু রেস্ট নিয়ে একটু চা খাই, একটু জল খাই, বেরিয়ে পড়বো। রাস্তাটা যদি ভালো হতো তাহলে আরও 40 মিনিট আগে এখানে পৌঁছে যেতাম। ঠিক আছে, দেখা যাক। শিলিগুড়ি আর 350 কিলোমিটার। সো লেটস সি হোয়াট হ্যাপেন। So officially entering the north of our ভীষণ প্রিয় পশ্চিমবঙ্গ। আর এই ব্রিজটাতে যখনই আসছি আলাদাই অনুভূতি কাজ করে বস, সিরিয়াসলি। আর যতবার বাইক নিয়ে আসা যায়, ওহো, যারা বাইক নিয়ে আসেন তারা বুঝবেন আমি কি বলতে চাইছি। এটা ল্যান্ডমার্ক টাইপের, ডেস্টিনেশনের দিকে এগোচ্ছ, তার একটা প্রমিনেন্ট ল্যান্ডমার্ক। সো ফার সো গুড। তো রায়গঞ্জের মিনিট 10 একটা ছোট্ট ব্রেক নিলাম, আর ম্যাপ বলছে রায়গঞ্জের ভেতরে ঢুকতে হবে না, এইদিকে সাইড দিয়ে আমাকে যেতে হবে, শর্টকাট কিছু একটা আছে। তো ম্যাপটাকে অপারেট করার জন্য আপাতত গ্লাভসগুলো দিয়েছি খুলে। বাহ ভাই বাহ। তো নতুন রাস্তা দিয়ে দেখা যাক, আশা করি টাইমটা অনেকটা কমে যাবে,
শহরের ভেতরে ঢুকলে তো জ্যামে পড়তেই হতো। তো ব্যাটারিটাকে একটু সেভ করে রাখবো, তাড়াতাড়ি শিলিগুড়ি ঢোকার ইচ্ছা আছে, কারণ এই গরমে বেশিক্ষণ চালানোর খুব একটা ইচ্ছা নেই। যত তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকতে পারবো তত মঙ্গল। আর শিলিগুড়ি কখন ঢুকবো তারপর ডিপেন্ড করবে আমি কি করব। তো এখন ক্যামেরাটাকে করবো আগেন অফ, কনসেন্ট্রেট করবো অন রোড, আর একটু পর আর তারপর আবার কোনো একটা ফাঁকে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে ওইখানে কাজটা কমপ্লিট হয়নি বলে ডাইভারশন নিয়ে এদিকে চলে এলাম। তো এই গ্রামের ভেতর দিয়ে গিয়ে আবার বাইপাসটাতে উঠবো। রাস্তাটা একটুখানি খারাপ, ইটস কমপ্লিটলি ওকে, কারণ রায়গঞ্জের ভেতরে দিয়ে যেতে গেলে ভাই দম বেরিয়ে যেত। তো আপাতত গুগল বাবাজিকে ফলো করে করে আমি এগোই, তারপর দেখা যাক নেক্সট আপডেট যদি কিছু বড় ছোটো পাই শিওর। তো সুভাষগঞ্জ হয়ে এইখানে আমরা উঠলাম, এরপর নন স্টপ বেরিয়ে যাব শিলিগুড়ি। এখান থেকে মোস্ট প্রবাবলি 170 কিলোমিটারের মতো, মাঝখানে ফুয়েল আপ করতে হবে। আর যদি গরমে শরীরটা খারাপ না করে তাহলে শিলিগুড়ির আগে অ্যাটলিস্ট কোথাও দাঁড়াচ্ছি না। এই হচ্ছে আপডেট। গ্রুপটাকে দিয়ে দিয়েছি চার্জে, 40% চার্জ ছিল। দেখা যাক এরপর কি করা যায়। ছাপড়ি দেখেছেন? আমি যখনই ট্রিপে বেরোই এরকম একটা নমুনা ঠিক চোখে পড়ে। লাস্ট 4-5 কিলোমিটার ধরে যাচ্ছে, তারপর স্লো হবে, আমাকে এগোতে দেবে, তারপর এরকম করে জামাটা উড়িয়ে উড়িয়ে পাশ দিয়ে পেরোবে। হাসিও পায়। আবার এদের দেখে আমার যেটা মনে হয় যে আমাদের আরও সচেতন হওয়া দরকার। আমি ইচ্ছা করে আমার যে ক্রুজিং স্পিডটা ছিল 80+, সেটাকে কমিয়ে এখন আমি 60-70 মধ্যে রাখছি। তাও সেই মাসির মতো ভনভন করছে, কি আর করা যাবে। তো আপাতত কিষানগঞ্জ পেরিয়ে চলে এসেছি। শিলিগুড়ি ঢোকার আগে একটু দাঁড়াবো, এক্ষুনি জল খাবো, একটুখানি হাত পাগুলো ছাড়িয়ে নেব, নাহলে একটানা এবার বিরক্ত লাগছে। মানে যত শেষের দিকে আসছে তত মনে হচ্ছে এই ব্রেকটা যে 3 ঘন্টা গ্যাপে গ্যাপে নিচ্ছিলাম সেটা একটু কম করতে ইচ্ছে হচ্ছে। আর আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, মেঘলা আকাশ থেকে রীতিমতো আমার ভয় লাগা শুরু হয়ে গেছে। পুরো প্ল্যানটাই না ভন্ডুল হয়ে যায়। আমার মনে হয় যেটা ডেস্টিনেশন ডাজন্ট ম্যাটার, যেটা ম্যাটার করে সেটা জার্নিটা। এই যে জার্নি যত এগুচ্ছি মনের ভেতরে কীরকমই একটা ফিলিংস, একটা অদ্ভুত ফিলিংস। এইটার জন্যই বোধহয় বারবার আসতে মন যায়। থ্যাংক গড, এটাই হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, পাহাড়ে যাব, যদি মন যায় কোনো বরফের জায়গায় যাব, সব ঠিক আছে, কিন্তু গেলেই তো যাওয়া হয়ে গেল। কিন্তু এই যে জার্নিটা, এইটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, একটু রেস্ট নিয়ে সামনে কোথাও দাঁড়িয়ে তারপর আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি রিচড বাগডোগরা, বাট রাস্তা বন্ধ স্যাডলি, ওখানে আগুন লেগেছে। আই হোপ কারোর জন্য বিপদ না হয়। তো রাস্তাটা এখান থেকে আমি ঘুরিয়ে নেব। অ্যান্ড এইবার আমি ভাবতে শুরু করেছি, এখন যদি আমি শিলিগুড়ি পৌঁছে যাই দেন করবোটা কি আমি। কারণ শিলিগুড়িতে থাকা এখন প্রচণ্ড বোকামির ব্যাপার স্যাপার হবে। এখন আমি শিলিগুড়িতে থাকবো না, কিন্তু সিচুয়েশান ইজন্ট গুড। প্রচুর ভিড়, প্রচুর লোকজন, আর আমি বাইকটা নিয়ে বেরোবো কোন দিকে আমি সেটা বুঝতে পারছি না। এটা এতটাই উঁচু, দিক দিয়ে নামাও যাবে না। ও মাই গড, there's the fire, as you can see, ইলেকট্রিক ওয়্যারস থেকে লেগেছে। ওহো,
ওহো, কারো যেন কিছু ক্ষতি না হয়, এটাই হচ্ছে ব্যাপার। নামাটা বস চাপ হয়ে গেল। তো এখন ক্যামেরায় করবো অফ।